এদিকে আজ থেকে দেশের সকল শিল্প কারখানা ও গার্মেন্টসও খুলছে। মঙ্গলবার রাতে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিজিএমইএ বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, নরসিংদীর কারাগার থেকে পালানো ১০৫ জন কয়েদি আত্মসমর্পণ করেছে। সাইবার অ্যাটাক মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী সচেষ্ট আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রহিম রুমনের প্রতিবেদন। মঙ্গলবার রাতে ধানমন্ডিতে নিজ বাসভবনে পুলিশ সহ বেশ কয়েকটি আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে দেশের চলমান কারফিউ শিথিল করা ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি গণমাধ্যমকে জানান মন্ত্রী। মোটামুটি আমাদের কাছে যা মনে হচ্ছে, আমাদের পরিস্থিতির উন্নতি হচ্ছে। দেশবাসী এইখান থেকে পরিত্রাণের জন্য তারাও রিকোয়েস্ট করছেন এবং বিভিন্নভাবে ইনফরমেশন দিচ্ছেন, যাতে করে আমরা সুন্দরভাবে এটা মোকাবেলা করতে পারি। আমরা সেই অনুযায়ী আমরা মোকাবেলা করে আসছি। আমরা মনে করি আমরা খুব শীঘ্রই পুরোপুরি নর্মাল সিচুয়েশনে আমরা আসতে পারবো। তিনি জানান, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বন্ধ হয়ে যাওয়া গার্মেন্টসগুলো খোলার সিদ্ধান্ত হয়েছে। নিজেরা দায়িত্ব নিয়ে কারো উস্কানিতে সড়কে না নামতে শ্রমিকদের প্রতি আহ্বানও জানান মন্ত্রী। যারা ডিউটি করতে আসবে তারা যেন তাদের পরিচয়পত্রগুলি নিয়ে আসেন, এবং গার্মেন্টসের শ্রমিকরা আপনারা আগেই তাদেরকে একটু ব্রিফ করে দিয়েন যে এটা কোনো শ্রমিক আন্দোলন নয়, এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটা ছাত্রদের একটি কোটা আন্দোলন ছিল। সেইখানে শুধু এটা ছাত্রদেরই ব্যাপার, এবং তারাও লক্ষ্য রাখবেন যাতে করে শ্রমিকরা ভুল বুঝে রাস্তায় না আসেন। মন্ত্রী জানান, নরসিংদী কারাগার থেকে পালানো ১০৫ জন আত্মসমর্পণ করেছেন। যারা আসামি ছিল, যারা ধৃত ছিল, কিংবা যারা বিচারাধীন মামলায় অপেক্ষা করছিল, এরা কিন্তু অনেকেই আবার আমাদের ডিসি মহোদয়ের কাছে আত্মসমর্পণ করছে। আজকে আমরা শুনে আসছি ১০৫ জন অলরেডি ফিরে আসছে। এছাড়া কারাগার থেকে খোয়া যাওয়া অস্ত্র যদি কেউ উদ্ধার করে দিতে পারে, তাদেরকে সরকার পুরস্কৃত করবে বলেও জানান মন্ত্রী। রহিম রুমন, ৭১, ঢাকা।